সুতরাং কোরআনের শিক্ষাই পারে আবু বকর তৈরি করতে, কোরআনের শিক্ষাই পারে ওমর তৈরি করতে, কোরআনের শিক্ষাই পারে উসমান আর আলী তৈরি করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের শিক্ষার কাছে আমাদেরকে আসতে হবে। কোরআনের শিক্ষা শিখতে হবে আমাদের মা বোনেরা। আমাদের অধিকাংশ মা বোন আজকে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না। আমাদের অনেক ভাইয়েরাও কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না। এখানেই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমার বন্ধুগণ, মা বোনেরা উপন্যাস পড়ে, গল্পের বই পড়ে, বিভিন্ন নাটক পড়েন, নাটক দেখেন। তারা তাদের জীবনে আবু বকরের কাহিনী পড়েন না, ওমরের কাহিনী পড়েন না, হযরত ইউসুফের কাহিনী পড়েন না, তারা হযরত খালিদ বিন ওয়ালিদের কাহিনী পড়েন না, তারা বিশ্বনবীর আদর্শ জানেন না। এই জন্য সন্তানগুলিকেও তারা এরকম আদর্শিক কাহিনী শোনাতে পারেন না। সন্তান যখন, আমি বলি, সন্তান যখন মায়েদের কাছে ছোট্টবেলা শোয়, তখন সন্তান বলে, মা আমাকে একটু গল্প শোনাও। তখন মা তার জিন পরীর কিস্সা শোনায়, গল্প শোনায়, লাইলি মজুর কিস্সা শোনায়, অলকা ইয়াগনিক, কুমার শানু, এরপরে আশা ভোসলে, এই ধরনের বিভিন্ন শিল্পীদের গল্প কাহিনীগুলি মা বাচ্চাদেরকে শোনান। আজকে সন্তান স্কুলে গেল, যাবার পরে দেখে যে এক বাচ্চা তাকে এসে বলছে, বন্ধু শুনবে, আমার আম্মু গতকাল আমাকে একটা গল্প শুনিয়েছে। কি গল্প? মা শুনিয়েছে যে হযরত আবু বকর নাকি ইসলামের প্রথম খলিফা। তিনি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের রাত্রিতে অনেক ভালোবেসেছেন, অনেক দিক থেকে পাহারা দিয়েছেন, হুজুরের সাথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এইভাবে যখন গল্প শোনাতে লাগলো, তখন এই বাচ্চাটা অবাক হয়ে গেল। তার ভিতরে আঘাত করেছে যে আমার মা আমাকে কি শোনায় আর আমার বন্ধুর মা বন্ধুকে কি শোনায়। আমার ভাইয়েরা, এই ছেলেটি আজ বাড়িতে গেল, রাতের বেলা ঘুমাতে এলো, মায়ের কাছে শুয়ে বলতে, মা আমাকে গল্প শোনাও। মা তাকে আগের মতো নীল পরিয়ার ডাইনি বুড়ির কিচ্ছা শোনায়। এবার বাচ্চাটার মেজাজ খারাপ হয়ে গেল, মাকে তো বেশি কিছু বলতে পারে না। মাকে লক্ষ্য করে বাচ্চাটা বলতেছে, মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালী চাঁদ কোত্থেকে আসে? আল্লাহু আকবার। সত্যি করে বলবে কি মা রাতের আকাশে লক্ষ তারা রূপালী চাঁদ কোত্থেকে আসে? সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না, ওমা সাত সকালে যায় হারিয়ে কোথায় জানি না। মাগো আমার অনেক কিছু জানা হলো না, নীলপরি আর ডাইনি বুড়ি ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমাকে শিখাও, কার হুকুমে পূর্ব দিগন্তে সেই রক্তিম সূর্য উদিত হয়? কার হুকুমে ওই আকাশে রূপালী চাঁদ উদিত হয়? কার হুকুমে লক্ষ কোটি তারকা আকাশের মধ্যে ভেসে বেড়ায়? সেই সত্তার, সেই রবের পরিচয় আমাকে দাও। আমার ভাইয়েরা, আমার মায়েরা যদি, আমার বাবারা যদি ছোট্টকালের সন্তানের কলিজার ভিতরে তাওহীদ, আল্লাহর তাওহীদকে ঢুকিয়ে দিতে পারে, আল্লাহর পরিচয়কে ঢুকিয়ে দিতে পারে, ইসলামের শিক্ষা যদি সন্তানদেরকে বড় করতে পারে, তাহলে এই দেশে নাস্তিক আর মুরতাদ তৈরি হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শিক্ষার কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। কোরআনই পারে আমাদেরকে সত্য এবং মিথ্যার পথ দেখাতে, কোরআনই পারে আমাদেরকে ভালো এবং মন্দের পথ বলে দিতে। নদীর কল কলে ঢেউয়ের ছল চলে, ওই নামেরই গান শুনে মন, ওই নামেরই গান শুনে মন দেয় যে নীরব সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সুতরাং এই কোরআনে কারীম এসেছে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য। মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি, সমাজনীতি, বন্ধুনীতি, যুদ্ধনীতি, শিক্ষানীতি, বিবাহ নীতি সব